बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदु व नुसल्ली अला रसूलिल करीम। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আমরা দুনিয়ায় আসছি, একদিন দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। जितना भी जानदार दुनियार ভিতরে যত মানুষ বা যত পশু পাখি যত মখলুক আছে জানদার জিন্দা, সবার একদিন মরতে হবে। মওয়াত থেকে কেউ বাঁচিতে পারবে না। মওয়াতের শরবত পেলা পান করতেই হবে। আসলে আমরা হইছি আখিরাতের মেহমান। দুনিয়া আমাদের মুসাফিরখানা, এটা আমাদের বুঝতে হবে। আমরা এটাই তো বুঝি না। আমার ভাইরা, বন্ধুরা, সমস্ত নবী, সমস্ত পয়গাম্বার কবরের জন্য কেন্দে কেন্দে জীবন শেষ করে দিয়েছেন। কারণ হইছে, আমার নবী বলেছেন, আল কবরু হুফরাতুম মিন হুফারাইন নার। আল কবরু হুফরাতুম মিন হুফারাইন নার। কাহারও কবর একটা আগুনের গাড়া হবে। আওরাওয়াতুম মিন রিয়াবিল জান্নাহ। এবং কাহারও কবর একটি জান্নাতের বাগান হবে। কাদের কবর জান্নাতের বাগান হবে আর তাদের কবর আগুন একটি গাড়া হবে, এইটাই বিষয়। যারা আল্লাহর হুকুম মানিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক চলিবে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবে, হালাল খাইবে, মিথ্যা কথা বলবে না, গান শুনবে না, সিনেমা দেখবে না, মানুষের নোকসান করবে না, মানুষকে ঠগাইবে না, ধোকা দিবে না, যারা সঠিক পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তরিকা মোতাবেক চলবে, তাদের কবর হবেন আওরাওয়াতুম মিন রিয়াবিল জান্নাহ। তাদের কবর একটি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে মানবেন না, আল্লাহ রসুলের তরিকায় চলবে না, সত্য কথা বলবে না, হারাম খাইবে, হালাল খাবে না, মিথ্যা কথা বলবে, ফিল্ম দেখবে, সিনেমা দেখবে এবং গান শুনবে, মানুষের নোকসান করবে, মানুষের ঠগাইবে, মানুষের সাথে চিটারি করবে, বেঈমানি করবে, তারা যখন দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবেন, কবরে যখন রাখবেন, তো আল কবর হুফরাতুম মিন হুফারাইন নার। এই সমস্ত বেঈমান লোকদের বেনামাজির কবর জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। এই সমস্ত লোক যারা আল্লাহকে মানবে না, আল্লাহ রাসূলের তরিকায় চলবে না, মিথ্যা কথা বলবে, হারাম খাইবে, মানুষের নোকসান করবে,
রোজা রাখবে না এবং সত্য কথা বলবে না, তারা মৃত্যুর পরে তাদের কবর জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলছেন, আল কবর হুফরাতুম হুফরাতুম মিন হুফরাইন নার। বেনামাজি, বেঈমান, ধোঁকাবাজ, সিটার, হারাম খাক যারা খায়, নবীর তরিকায় চলে না, আল্লাহকে মানে নাই, তাদের কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। তাদের কবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। কবরটা তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। ধাঁধা করে আগুন জ্বলতে থাকবে, চিৎকার মারতে থাকবে, কিন্তু আগুন কোনোদিন বন্ধ করা হবে না। আমার ভাইরা, বন্ধুরা, ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, আমার নবী বলেছেন, আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। মৃত্যুর পরে যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, শ্বাসটা ফুরিয়ে যাবে, খতম হয়ে যাবে, তখন তোমাকে জানাজা পড়াইয়া গোসল দিয়া কবরে নিয়া রাখিবে। আসলে এই ঘরটি হইছে পয়লা মঞ্জিল, আসলি ঘর। দুনিয়া আমরা সবাই মুসাফির, আমরা সবাই পথিক, আমরা সবাই মুসাফির। অল্প দিনের জন্য এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারলো না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। সমস্ত নবী গেল, সমস্ত রাসূল গেল, তামাম সাহাবাই গেল, তামাম সাহাবিয়া গেল, সবাই চলে গেল। কেউ তো এই দুনিয়ায় থাকতে পারলো না, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, দুনিয়াটা হলো মুসাফিরখানা। কুন ফিদ দুনিয়া কান্নাকা, নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। এই দুনিয়াটা তোমাদের জন্য মুসাফিরখানা। তোমরা মুসাফির, সবাই মুসাফির, তোমরা সবাই পথিক। মুসাফিরের মতন তোমরা দুনিয়ার ভিতরে থাকো। আজ তোমরা দুনিয়ায় আছো, কাল দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ায় তো আর থাকতে পারবা না। সেইভাবে মুসাফিরের মতন তোমরা চলো। আজ আমার ভাইরা বড় বড় বিল্ডিং বানাই, বড় বড় বাংলা বানাই, বড় বড় তামান্না নিয়া বসে থাকি। আসলে এই দুনিয়া দুনিয়া না মাওলা। আমার ভাইরা, এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া ছেড়ে সবার চলে যেতে হবে। এই জন্যে নবী বলেছেন, আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। মৃত্যুর পরে যখন চোখ দুটা বন্ধ হয়ে যাবে, তখন যখন তোমাকে গোসল দিয়া জানাজা দিয়া কবরে যখন নিয়ে যাবে, কবরে রেখে চলে আসবে। ওই কবর হইছে তোমার আসলি বাড়ি, আসলি ঘর, আসলি ঠিকানা। ওই কবরে তোমাদের কত হাজার হাজার বছর থাকতে হবে। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। মৃত্যুর পরে যে মঞ্জিল আসবে সেটা হচ্ছে কবর। এই কবরের মঞ্জিলে থাকতেই হবে, কবরে থাকতেই হবে। এই জন্য
এই কবরের জন্য সমস্ত নবী, সমস্ত পয়গাম্বার, সমস্ত রাসূল, সমস্ত সাহাবারা এই কবরের চিন্তায় চিন্তায় জিন্দিগি খতম করে দিল, চোখের পানি খতম করে দিল। আমার ভাইরা, এই কবরের জিন্দিগি আমাদের আসল জিন্দিগি, আখিরাতের জিন্দিগি আমাদের আসল জিন্দিগি। যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, মানুষের ঠকাইবে, হারাম খাইবে, গান শুনবে, বেঈমানি করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহকে মানবে না, আল্লাহ রাসূলকে মানবে না। আল কবরু হুফরাতুম, আল কবরু হুফরাতুম মিন হুফরাইন নার। তাদের কবরটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। তাদের কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, আগুনের গাড়া হয়ে যাবে, আগুনের গাড়া হয়ে যাবে। ফাস্তাইদ্দু লিনুজুলিল কবর। দুই দিকের মাটিতে এমনভাবে চাপ দিবে, এক প্রান্তের মাটি অন্য প্রান্তে চলে যাবে। ফাস্তাইদ্দু লিনুজুলিল কবর। কবরের মাটি এমনভাবে চাপ দিবে, এক প্রান্তের মাটি অন্য প্রান্তে চলে যাবে। হাড্ডি শুধু মটমট করে আওয়াজ আইবে, এমনভাবে চিৎকার লইবে। পুরা দুনিয়ার যেন ইনসানে শুনবে না, বাকি সমস্ত মাখলুকে শুনবে। আমার বাইরা, কবরের আযাব দর্দনাক, কবরের আযাব দর্দনাক। কবরের আযাব থেকে সবাই বাঁচার জন্য চেষ্টা করেন, বাঁচার জন্য চেষ্টা করেন। তিসআতু ওয়া তিসঈনা তিন্নীনা। এবং কবরের ভিতরে কেউর কবরে ৯৯টা সাপ হবে, কেউর কবরে ৯৯টা সাপ হবে, ৯৯টা আজদা হবে, কেউর কবরে ৯৯টা আজদা হবে। তিসউ ওয়া তিসঈনা ওয়া তিন্নীনা। নাফরমানের কবরে ৯৯টা সাপ হবে, ৯৯টা আজদা হবে। বাজরেওয়াতে আছে নাফরমানের কবরে ৭২টা সাপ হবে। এ সাপ এত বড় লম্বা হবে, একদিন যদি চলতে চলতে হেঁটে হেঁটে যায়, সন্ধ্যা পর্যন্ত যত দূর যাইতে পারে তত দূর লম্বা একটা সাপ হবে। সাপের চক্ষু দুইটা আগুনের, জবানটা আগুনের, এবং নখনগুলো লোহার, ৭০ গজ লম্বা। একবার যদি সে দংশন করে ৪০ বছর পর্যন্ত শুধু জেহার এবং তাদের জেহারের বিষ বাড়তে থাকবে, তেজি হইতে থাকবে, মানুষ চিল্লাইতে থাকবে, আইনাল মওত, আল্লাহ মোয়াদ্দা মোয়াদ্দা। মওত কিন্তু আসবে না। দুনিয়ার থেকে মরে আসছো, আর তো মওত কিন্তু আসবে না। তিসউ ওয়া তিসঈনা তিন্নীনা ওয়া তিন্নীনা। ৯৯টা কেউর কবরে সাপ হবে, কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। বাজরেওয়াতে আছে ৭২টা সাপ হবে, কিয়ামত পর্যন্ত সাপে দংশন করতে থাকবে। লাউ নাফাখা ফিল আরদি, লাউ নাফাখা ফিল আরদি আম্বাতাদ খাযীরা। লাউ নাফাখা ফিল আরদি আম্বাতাদ খাযীরা। লাউ নাফাখা ফিল আরদি মা আম্বাতাত খাযীরা। তিসউ ওয়া তিসঈনা তিন্নীনান। লাউ নাফাখা ফিল আরদি মা আম্বাতাত খাযীরা।
تنينا لو نفخ في الأرض ما أنبتت خضيرا নাফরমানের কবরে 99টা সাপ হবে, আর কেউর কবরে রেওয়াতে আছে 72টা সাপ হবে। কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে কাটতে থাকবে। একবার যদি কাটে 40 বছর পর্যন্ত শুধু সে চিল্লাইতে থাকবে, কিন্তু তার জাহার খতম হবে না। লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাযীরা। এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ। ওই সাপে যদি একবার দুনিয়ার ভিতরে একটা শ্বাস ছেড়ে দেয়, শ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে একটা কোনো দানা এবং একটা গন্ধ কোনো একটা ফসল হবে না। জমিন পরে সারকার হয়ে যাবে, একটা সবুজ ঘাসও জমিনের উপরে পয়দা হবে না। আমার ভাইরা, ওই কবরের আযাব থেকে সবাই আমরা বাঁচি। কবরে আযাব দর্দনাক, খতরনাক, কবরে আযাব দর্দনাক। এজন্য আমার নবী বলেছেন, 99 তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাযীরা। নাফরমানের কবরে 99টা সাপ হবে, 99টা সাপে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে, কাটতে থাকবে। এবং ওই সাপ এমন সাপ, বিষাক্ত সাপ, এত বড় সাপ একদিন যদি চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, যতদূর যাইতে পারে এতদূর লম্বা সাপ হবে। ওই সাপে যদি একবার দুনিয়ার ভিতরে শ্বাস ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে একটি সবুজ ঘাস পয়দা হবে না। বহুত দর্দনাক, খতরনাক কবরের আযাব। ডাইন থেকে বাঁ থেকে মাটিতে এমনভাবে চাপ দিবে, এক প্রান্তের মাটি অন্য প্রান্তে চলে যাবে, মটমট করে আওয়াজ আসবে, হাড্ডি এমনভাবে চিক মারবে, এমনভাবে চিৎকার মারবে, পুরা দুনিয়ার মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না, তামাম মাখলুকাতে শুনতে পারবে, আর করবে আইনাল মউত, আইনাল মউত। আমার মাবুদ গো, মাসুক মওয়াত দে দাও, মৃত্যু দান করো। ফেরেশতা বলবে, বকওয়াস, এ বদবক, বকওয়াস বানকার, বেঈমান, বকওয়াস বানকার, দুনিয়াতে একবার মরে আসছো, আর কোনো দিন মওয়াত হবে না। দুনিয়া থেকে তুমি মরে আসছো, আর কোনোদিন মওয়াত হবে না। ওমা হুয়া বিমুইয়িত, আইনাল মাউত, আইনাল মাউত, আইনাল মাউত। ফেরেশতা বলবে আল্লাহর তরফ থেকে, ওমা হুয়া বিমুইয়িত, দুনিয়া থেকে মরে আসছো, আর কোনোদিন মওয়াত আসবে না। তোমরা যত টাকা আল্লাহকে ডাকো, আল্লাহ সারা দেবে না, এবং তোমাদের মওয়াত কোনোদিনও আর আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম ক্বালিলাও ওয়ালা বাকাইতুম কাসীরান ওয়ালা তালাযতুম বিন্নিসাই আলাল ফারাশ। লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম ক্বালিলান ক্বালিলাও ওয়ালা বাকাইতুম কাসীরান
ওয়ালা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফরাশ। আমার নবী বলেন, আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা জানো না। আমি যা জানি তা যদি তোমরা জানতা, তবে কবরের অবস্থা দেখিয়া অস্থির হইয়া পড়তা। তোমরা কোনো দিন হাসতে পারতা না, হাসিতা না, সংসার করতে পারতা না। কারণ হইল, তোমার মা, আমার মা যদি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাদা করে জ্বলতে আছে আর চিল্লাইতে আছে, ফেরেশতারা পিটাইতে আছে, মারতে আছে, কবরের ভিতরে চামড়া খুলে ফেলতে আছে, এই যদি কোনো সন্তানে দেখে মায়ের উপরে সাজা হইতেছে, ওই সন্তানে দুনিয়াদারি করতে পারবে না। ওই সন্তানে বিবির সাথে সোহবত করতে পারবে না, এশ করতে পারবে না, দুনিয়ার কাজকর্ম করতে পারবে না, শুধু পাগল হইয়া জঙ্গলে শুধু কবরের চিন্তায় কেন্দে কেন্দে জিন্দেগি কাটাইয়া দিবে। কবরে আযাব যদি তোমরা একবার দেখতা, তোমরা দুনিয়াদারি করতে পারতা না। আমার ভাইরা, আমার নবী কবরে আযাব দেখেছেন। আল্লাহ আমার নবীকে কবরে আযাব দেখাইয়াছেন। এই জন্য আমার নবী বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলাও ওয়ালা বাকাইতুম কাসীরান ওয়ালা তালাজ্জাতুম বিন্নিসাই আলাল ফরাশ। এ আমার উম্মতেরা, আমি যাহা জানি তাহা তোমরা জানো না। আমি কবরে আযাব দেখেছি, তোমরা যদি কবরে আযাব দেখতা, কবরে হালত দেখতা, কবরে তোমার মার পিটাই হইতেছে, আমার মার পিটাই হইতেছে, আগুন জ্বালাই দিছে, সমস্ত শরীরের চামড়াগুলো খসাইয়া ফেলতেছে, এ যদি তুমি দেখো, আমি দেখি, দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না। খানা পিনা বন্ধ হয়ে যাবে, কামাই বন্ধ হয়ে যাবে, শুধু কবরের চিন্তায় সারা জীবন কাঁদিয়া কাটাইবা। তোমরা হাসতে পারবা না, তোমাদের মুখে হাসি আসবে না, শুধু কান্না করতে থাকবা। এই জন্য আমি বলছি, কবরে আযাব বহুত দর্দনাক, খতরনাক। কবরে আযাব থেকে তোমরা সবাই বেঁচে থাকো। কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, কবরে আযাব থেকে আমাদেরকে নাজাত দিও আল্লাহ। হে আল্লাহ, কবরে আযাব থেকে আমাদেরকে নাজাত দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জাহান্নাম দর্দনাক, খতরনাক, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল পলসুরাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ইয়াউমিল কিয়ামাত। এই কয়েকটি ঘাটি আছে, যেরকম পলসুরাত, কবর, হাসর, মিজান, পলসুরাত, জাহান্নাম, কয়েকটা ঘাটি আছে। সমস্ত ঘাটি সাঁতার কাটিয়া বড় বড় সমুদ্র, বড় বড় দরিয়া, এই দরিয়া কাটিয়া সাঁতার কাটিয়া কিন্তু কিনারে যাইতে হবে। কিন্তু এই দরিয়া যদি তুমি সাঁতরাইতে না পারো, বড় বড় তুফান আসবে। ওই তুফানে যদি তুমি সাঁতার কাটিয়া যদি কিনারে অন্য কিনারে যাইতে না পারো, ওই দরিয়ার আর তুফানের ভিতরে কিন্তু ডুবে মরে যাইবা, আর তো রেহাই পাইবা না, আর তো বাঁচবার কোনো আশা থাকবে না। এই জন্য আমার ভাইরা, বড় বড় ঘাটি আছে, কবর, হাসর, মিজান, পলসুরাত, কিয়ামতের ময়দান। এই 4-5টা ঘাটি আছে, ঘাটিতে পাশ হতে হবে। এই 4-5টা ঘাটি আছে, ঘাটি থেকে পাশ হতে হবে। এই 4-5টা ঘাটি আছে, সাঁতার কাটিয়া সমুদ্রের কিনারে অন্য কিনারে যেতে হবে। এই আর তৈরি করো, দুনিয়ার ভিতরে তৈরি করো। আমার ভাইয়েরা,
ফেরেশতায় যখন ডান্ডা মারবে, একটা ডান্ডা 70 গজ লম্বা, একবার যদি মারে পারের উপরে পার রেজা হয়ে যাবে। ওই ইনসানের উপরে মারবে, আবার উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে, এইভাবে কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। বিচ্ছুতে কাটতে থাকবে, সাপে কাটতে থাকবে, বিচ্ছুতে কাটতে থাকবে, মাটিতে চাপতে থাকবে। জাহান্নাম থেকে একটি দরজা হয়ে যাবে, কবর জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, কবরে আযাব থেকে সবাই পানা চাও, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মাফি চাও। এই কবরের তৈরি করে যেন আমরা যাইতে পারি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং আমাকে, আপনাকে এবং আমাকে সবাইকে কবরের তৈরি করে যাওয়ার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা আর বন্ধুরা, যে যেখান থেকে শুনতেছেন, এই ইনশাল্লাহ কমেন্ট দিবেন, লাইক দিবেন, আগে শেয়ার করার কোশিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। সওয়াব হবে আপনাদের। আমার শরীর বেশি ভালো না, তবিয়ত বেশি ভালো না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।